আমের দিনে আমসত্ত্ব হবে না তা কি করে হয়? আর আপনারা কম বেশি সবাই কিন্তু আমসত্ত্ব খুব সুন্দর করে বানাতে পারেন। তারপরেও আজ আমসত্ত্ব রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমসত্ত্ব বানানোর কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মতো করে আমসত্ত্ব বানিয়ে আপনারা ঘরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর আমি যেভাবে আমসত্ত্ব বানিয়েছি এইভাবে আমসত্ত্ব বানালে ঠিক দোকানের মতো প্রাণ ম্যাঙ্গোবারের মতো কিন্তু আমসত্ত্বগুলো হবে। তো আশা করছি আমার আজকে আমসত্ত্ব রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও ফুল ওয়াচ করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো ফ্রেন্ডস, আজ আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিতে চলে যাই। আমসত্ত্ব বানানোর জন্য আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। আর আমসত্ত্ব বানানোর প্রথম টিপস হচ্ছে আমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরপর আমগুলো ভালোভাবে ছিলে নিতে হবে, যেন আমের গায়ে আমের খোসার কোনো সবুজ অংশ না থাকে। এরপর আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো এইভাবে সবগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে রান্না করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়েছি। এবার আমগুলো এই পাতিলের মধ্যে দিয়ে দিব আর আমের মধ্যে 1 কাপের মতো পানি দিয়ে দিব। আম সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে আম সিদ্ধ করে নিলে আমটা সিদ্ধ হওয়ার পর বেশ থকথকে হয়। আর যদি বেশি করে পানি দেওয়া হয় তাহলে আম সিদ্ধ হওয়ার পরে অতিরিক্ত বেশি পানি থেকে যায়। সেই সব ক্ষেত্রে আমের পানিটা ফেলে দিতে হয়, নতুবা বেশিক্ষণ চুলা জ্বালিয়ে আমের পানিটা টেনে নিতে হয়। এই জন্য আম যেন সিদ্ধ হয় সেই পরিমাণে পানি দিয়ে আম সিদ্ধ করে নিতে হয়। তো চুলা হাই হিটে রেখে আমি আম বলক তুলে নিয়েছি। যখন আমটা বলক চলে আসবে সেই পর্যায়ে চুলার লো মিডিয়ামের মাঝে রেখে আমটা পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। এর মাঝে 2-1 বার কিন্তু আমগুলো নাড়া দিয়েছি। আমগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এরকম ম্যাশারের সাহায্যে আমি আমগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম ম্যাশার না থাকে তাহলে আপনারা ডাল ঘুটে দিয়েও একটু ঘুটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর একদম থকথকে হয়েছে। এই আমের পিউরিটা এখন ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে অতিরিক্ত আঁশ আছে আর আঁশ সহ আমসত্ত্ব ভালো হবে না। এই জন্য আমের পিউরিটা অবশ্যই ছেঁকে নিতে হবে। তো একটা বোলের উপরে একটা স্ট্যান্ডার দিয়ে দিলাম আর স্ট্যান্ডারের মধ্যে আমের পিউরিটা দিয়ে এভাবে আমি আমের পিউরিটা বের করে নিচ্ছি। তো দেখুন আমের পিউরিটা কিন্তু আমরা পেয়ে গেছি আর এর মধ্যে থেকে কতগুলো আঁশ বের হয়েছে। এই আঁশগুলা সহ আমসত্ত্ব কিছুতেই কিন্তু ভালো হতো না, এই জন্য অবশ্যই আমের পিউরিটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। এবার এই আমসত্ত্ব রান্না করার জন্য রেডি। তো চুলায় আগে থেকে একটা পাতিল বসিয়েছি আর পাতিলের মধ্যে আমের পিউরিটা ঢেলে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আর তাছাড়া আম কতটা টক আর মিষ্টি সেটা বুঝে শুনে অ্যাডজাস্ট করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ, 1/4 চা চামচ সাধারণ খাওয়ার লবণ, দিচ্ছি 1 চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি দিয়েছি একটু কালারের জন্য আর দেখতেও ম্যাঙ্গো বারের মতো হবে। তবে আপনারা যদি এরকম কালার না করতে চান তাহলে শুকনো মরিচ একটু তাওয়ায় টেলে নেবেন আর হাত দিয়ে গুঁড়া করে সেই মরিচ আমের পিউরির মধ্যে দিয়ে দিবেন। এতে করে আমসত্ত্ব কালারটা কাঁচা আমের মতোই হবে। তো চুলা হাই হিটে রেখে আমের পিউরিটা আমি বলক তুলে নিয়েছি। যখন আমের পিউরিটা ফুটতে ধরবে সেই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলাটা লো মিডিয়ামের মাঝে রেখে দিতে হবে, না হলে এই আমের পিউরি ছিটকে হাতে পায়ে লেগে যেতে পারে। আর আমের পিউরিটা কিন্তু অনবরত নাড়া দিতে হবে, না হলে পাতিলের তলায় কিন্তু আমের পিউরিটা লেগে যাবে। এজন্য অনবরত নাড়া দিতে হবে। এখানে আমি 1 চিমটি পরিমাণে এলাচি গুঁড়ো দিয়েছি। এলাচি গুঁড়ো অবশ্যই দিবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আমসত্ত্বতে, খেতে কিন্তু খুবই ভালো লাগে এলাচি দেওয়ার ফলে। তো এইভাবে নাড়াচাড়া করে আমের পিউরিটা আমি জাল দিয়ে নিব। আর আমের পিউরি তো এমনি ঘন ছিল, আর চিনি যে দিয়েছি সেই চিনি থেকে যে অতিরিক্ত পানি নেমে আসবে শুধু সে পানিটা টেনে নিলে হবে।
তো আমার আমের পিউরিটা কিন্তু একদম পারফেক্টভাবে জাল দিয়ে নিয়েছি। আমসত্ত্ব বানানোর জন্য রেডি হয়ে গেছে আমের পিউরি। এবার আমসত্ত্ব তৈরি করার জন্য আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, আর স্টিলের প্লেটের মধ্যে একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমের পিউরিটা গরম থাকা অবস্থাতেই এর মধ্যে ঢেলে দিতে হবে, আর হাত দিয়ে একটু দুলিয়ে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে চতুর্পাশে ছড়িয়ে যাবে। আমসত্ত্ব আমি একটু মোটা করে বানাবো, এই জন্য প্লেটে একটু মোটা করে দিয়ে দিলাম। আর এই আমসত্ত্বগুলো আমি রোদে শুকিয়ে নেব। রোদে আমসত্ত্ব যদি শুকানো হয় তাহলে আমসত্ত্বর কালার খুবই সুন্দর আসে। আপনাদের যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই রোদে শুকিয়ে নেবেন, আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে প্লেটে একটু কম করে দিবেন যেন পাতলা হয়, তাহলে ঘরে কিন্তু শুকিয়ে নিতে পারবেন ফ্যানের নিচে অথবা চুলার নিচে। অনেকেই বলে আমসত্ত্ব ঘরে 2 দিন সময় লাগে শুকাতে, কোনো কিছুতে কিন্তু 2 দিন লাগে না, 3 থেকে 4 দিন সময় লাগে, 2 দিনে কিছুই হয় না। আমি এই আমসত্ত্ব রোদে শুকিয়েছি, আমার 2 দিন লেগেছে। আর দেখুন রোদে আমসত্ত্বগুলো শুকানোর ফলে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই আমসত্ত্ব কালারটা কিন্তু একদম প্রাণ ম্যাঙ্গোবারের মতো হয়েছে, খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন আমসত্ত্বটা হাতের মধ্যে কতটা স্বচ্ছ দেখাচ্ছে। যদি আমি ঘরে এই আমসত্ত্ব শুকিয়ে নিতাম তাহলে এরকম কালার কিছুতেই আসতো না, আর আমসত্ত্বগুলো একটু ফ্যাকাশে কালার হতো। তাই তো আমি বলবো আপনাদের বারান্দায় যদি একটু রৌদ্র আসে তাহলে সেই রৌদ্রের মধ্যে দিয়ে রাখবেন, আমসত্ত্বগুলো খুব সুন্দরভাবে তাতে শুকিয়ে যাবে। আর যদি রৌদ্রের ব্যবস্থা না থাকে তাহলে ঘরে শুকিয়ে নেবেন। এবার আমি আপনাদের আমসত্ত্বগুলো কেটে দেখিয়ে দিচ্ছি যে আমসত্ত্বগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখনও আমার ভিডিও দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। এই তো আমি আমসত্ত্বগুলো কেটে নিয়েছি, আর এই আমসত্ত্বগুলো এভাবে এয়ারটাইট বক্সে করে আপনারা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না, মাঝে মাঝে একটু রোদ্রে দিলেই কিন্তু আমসত্ত্বগুলো একদম ভালো থাকবে। আর দেখুন আমসত্ত্বগুলো কতটা মোটা হয়েছে। এই আমসত্ত্ব শুকাতে আমার 2 দিন লেগেছে, রোদ্রে শুকিয়ে নিয়েছি। এবার আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে আমসত্ত্বটা কতটা স্টিকি ভাব হয়েছে। এই আমসত্ত্ব খাওয়ার সময় দাঁতের নিচে যখন পড়ে তখন কিন্তু একদম প্রাণ ম্যাঙ্গোবারের মতোই লাগে, খেতে অনেকটা ভালো লাগে। আমার রেসিপি ফলো করে আপনারা এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি দেওয়া আছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।